নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো জিরা রাইস। আর এই জিরা রাইস আমরা বাড়িতে বানাবো একেবারে রেস্টুরেন্টের মতো। তো এই জিরা রাইস বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর রেস্টুরেন্ট স্টাইলে বানালেও কিন্তু এটা খুব কম সময়ে আর ভীষণ সহজভাবে কিন্তু বানানো যেতে পারে। তো চলুন দেখে নিই জিরা রাইস বানানোর জন্য আমাদের কি কি লাগছে। তো আমি নিয়ে নিয়েছি প্রথমেই 1 কাপ বাসমতি চাল। আমি মেজারমেন্টের কাপের 1 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা দারচিনি, নিয়ে নিয়েছি একটা স্টার অ্যানিস, নিয়ে নিয়েছি 10 থেকে 15টা ব্ল্যাক পেপার, আর নিয়ে নিয়েছি 4টে এলাচ যেটা একটু ফাটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ, একটা তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ গোটা জিরে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ঘি। এরপরে ঘিটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, লবঙ্গ আর ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবারে এই সবটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো আমি এখানে পুরোটাই ঘি দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এর অর্ধেকটা তেল অর্ধেকটা ঘিও ব্যবহার করতে পারেন, তবে পুরোটা যদি ঘিতে করা যায় তবে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো আমার নাড়াচাড়া করতে করতে আমার এই সবগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যে বাসমতি চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সব কিছুর সাথে চালটাকে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি চালটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে আরও একবার ফ্রাই করে নেব। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব। আমরা লাঞ্চে বা ডিনারে যে কোনো কিছুর সাথেই কিন্তু এই জিরা রাইস সার্ভ করতে পারি। তো চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি জল অ্যাড করছি। যে কাপের মাপে আমি 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি এখানে 1.25 কাপ জল নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিলাম। এই পাতিলেবুর রস দিলে কিন্তু কালারটাও ভালো আসে আর একটা দারুণ কিন্তু টেস্ট আসে এই জিরা রাইসের মধ্যে। তো এবারে সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। তো আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি কতটা আমার চাল সেদ্ধ হয়েছে। তো নেড়েচেড়ে দেখছি এখানে 60 থেকে 70% মতো চাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর অল্প এখানে জল আমার চালের মধ্যে আছে। তো আমি আরও একবার এটাকে ঢাকা দিয়ে দেবো চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো এরপরে আরও মিনিট 4 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চাল কিন্তু আমার এখানে প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমার যেটুকু আর ময়েশ্চারের মধ্যে আছে আর যেটুকু চাল সেদ্ধ বাকি আছে সেটা কিন্তু আমি গ্যাস অফ করে করব। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তো মিনিট 10-12 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি চাল কিন্তু আমার একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে কিন্তু জিরা রাইস আমার তৈরি হয়েছে। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এর থেকে কিন্তু একটা দারুণ অ্যারোমা আসছে। তো জিরা রাইস আমার একদম রেডি সার্ভ করার জন্য। তো এবারে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। গরম গরম জিরা রাইস আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। ডাল মাখানির সাথে চিকেন, মাটন, ডিম, পনির যে কোনো কিছুর সাথেই কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি। তো সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম। এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট একেবারে ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইল জিরা রাইস। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে।